শিং মাছ দিয়ে কচুর ডাল রান্না করছি আজ। কচুগুলোকে আগেই সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি আগে রান্না করে নেব। তার জন্য একটি হাঁড়িতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ ও তেল দিয়ে সুন্দর করে ছেনে ছেনে মাখিয়ে নেব এবং এর মধ্যে মাছগুলোকে দিয়ে আবার মাখিয়ে নেব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব। এটা এক পাশে রান্না হতে হতে আর এক চুলায় আমি আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম। ডাল রান্না করার জন্য গরম তেলে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে জিরা বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে নেড়েচেড়ে লবণ ও হলুদ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর কচুগুলোকে ঢেলে দিই। এই কষানো মশলাগুলোর মধ্যে আমি কচুগুলোকে ঢেলে দেব এখন। দেওয়ার পর কচুগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কাঁচা মরিচ বাটা দিয়ে দেব এবং সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই ডালের মধ্যে কচুগুলো একটু গোটা গোটা থাকবে, তাতে ভালো লাগবে। আরো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় নিচ থেকে কেমন একটা টকবক করে উঠে ফুটে ফুটে ওঠে, তখন আমার হাতে লেগে যায়, একটু ছ্যাঁকা খেতেই হয়। এ সময় আমি বুঝে নিয়েছি যে এখানে কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5-7 মিনিট। কচু দিয়ে রান্না করা আসলে যে কোনো তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। কেন যে এটা এত বেশি টেস্ট লাগে আমি জানি না। তবে মাছ দিয়ে রান্না করলে, ডাল রান্না করলে তো আরো মজা লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং রান্নাটা হয়ে গেলে ঢাকনা খুলে আমি এর মধ্যে রান্না করা মাছগুলো ঢেলে দেব। আর একটু নেড়েচেড়ে এখানে 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। টকবক করছে, এখন রান্নাটি হয়ে গেছে আমার। শেষের দিকে এখন রান্না। দেখুন কেমন হয়েছে ডালটি, কমেন্টে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।